এটা বলে আমরা প্রকাশ করতে পারবো না, ভাষায় বুঝাতে পারবো না যে আমাদের কাছে কতটা খুশির। এটা হচ্ছে মিঠাইভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মিঠাইভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা হোমনা, জেলা কুমিল্লা। আর মিঠাইভাঙ্গা গ্রামে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। আর বিদ্যালয়টির পাশেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, মূলত এই বাড়িটি হচ্ছে মহানায়ক ডক্টর আসিফ নজরুল স্যারের পৈতৃক বাড়ি। আর সেই বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আর ঠিক বাড়ির ওই পাশটাতেই হচ্ছে তিতাস নদী, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে পিছনের যে অংশটা, এটাই হচ্ছে তিতাস নদী। মূলত তিতাস নদীর পাড়েই এই স্কুলটা এবং এই বাড়িটা। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তাটি মূলত এটি আপনার হোমনার দিকে গেছে, হোমনা থেকে আসা এই রাস্তাটি। ভাই, এই দিকে রাস্তাটা কোথায় গেছে? এটা এদিকে হোমনা, হোমনা উপজেলা, সরাসরি এদিকে হোমনা গেছে। এই রাস্তা হোমনা যাবে। আচ্ছা, আর ওইটা হচ্ছে আপনার ওই রামচন্দ্রপুর। আচ্ছা, উনি কি এই গ্রামে আসেন মাঝে মধ্যে? সবাই সম্মান করে গেলে বহুত করে। আচ্ছা, ওনার পরিবার নিয়ে বলেন, ওনার বাপ চাচারা ভাই বোন কয়জন? ওই ওনারা দুই বোন বর্তমানে বেঁচে আছে, দুই বোন দুই ভাই বেঁচে আছে। মানে দুই ভাই বেঁচে আছে। আসিফ নজরুল স্যারের দুই ভাই দুই বোন। জি জি। উনি কি বড়? জি জি, বড় না, মারা গেছে। বড় না, বৃষ্টি মারা গেছে। জি জি। আর বোন হচ্ছে দুই বোন, তাও তিন বোন ছিল, এক বোন মারা গেছে। ভিউয়ার্স, আসলে ওনাদের কথা ঠিক বোঝা যাচ্ছে না। এখন ওনারা বলতে চাচ্ছেন যে আসিফ নজরুল স্যারের তিন ভাই তিন বোন, তিন ভাইয়ের মধ্যে একজন মারা গেছে, দুই ভাই বেঁচে আছে। তিন বোনের মধ্যে দুই বোন বেঁচে আছে, এক বোন মারা গেছে। মোট ভাই বোন ছিল তারা 6 জন, 4 জন বেঁচে আছে, এটাই বলতে চাচ্ছে আর কি। আচ্ছা, আপনি ডক্টর আসিফ নজরুল স্যারের কি হন? আচ্ছা, স্যারের ভাই বোন সম্পর্কে আপনি একটু নিজের মতো করে বলুন। তিন ভাই তিন বোন। কয়জন বেঁচে আছে? দুই ভাই দুই বোন বেঁচে আছে। ওনার বাপ চাচারা সম্পর্কে একটু বলুন। ওনারা বাপ চাচারা 5 ভাই, চার বোন ছিল। বোনেরা কেউ মা নাই, আর চাচার মধ্যে একজন আছে বেঁচে, 4 জন মারা গেছে। ডক্টর আসিফ নজরুল স্যারের ওয়াইফ একজন বিখ্যাত ব্যক্তির মেয়ে, এটা কি আপনারা জানেন? আর উনি কি এই বাড়িতে কখনো আসছেন? আপনার সাথে দেখা হয়েছে? জি জি, আসছিল, শিলা আহমেদ আসছিল। জি, উনি অত্যন্ত ভালো, অনেক নম্র ভদ্র, ওনার সাথে তো তুলনাই হয় না, খুব ভালো মানুষ। আসিফ নজরুল স্যারকে আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, বিভিন্ন টক শোতে দেখেছি, আর যারা স্টুডেন্ট ছাত্র তারা কাছাকাছি থেকে দেখেছে। আর আপনি হচ্ছেন উনারই রক্ত আপন বাতিজি। আসিফ নজরুল ব্যক্তি হিসাবে কেমন? অনেক ভালো, ওনার সাথে তো কারো তুলনাই হয় না, ওনার মতো এরকম মানুষ খুব কমই আছে। আচ্ছা, স্যার যখন এলাকায় আসেন, ভক্তরা কেমন ভিড় করেন এলাকায়? অনেক অনেক, জায়গা দিতে পারবে ওটা, রাস্তায় গাড়ি বের হওয়া যায় না। হ্যাঁ জি, এরকম সবার সাথেই উনি মিশেন, অনেক। মানে কোনো অহংকার নেই? না না, ওনার সাথে ভিতরে কোনো অহংকার নেই, হিংসা নেই। ভাইদের সাথে সবার সাথে সাক্ষাৎকারে ছবি তুলে গেছে, চাচার সাথে সাক্ষাৎকার করে গেছে। আপনারা তো আগে জানতেন উনি একজন শিক্ষক, একজন লেখক, আর তো একটা বড় পর্যায়ে চলে গেছে। এখন আপনাদের কাছে কেমন লাগছে? এটা বলে আমরা প্রকাশ করতে পারবো না, ভাষায় বুঝাতে পারবো না যে আমাদের কাছে কতটা খুশির সংবাদ এটা। এই যে এলাকার লোকজনের কাছে একটা মূল্যায়ন পেলেন, যেহেতু একটা পর্যায়ে চলে গেছে স্যার। জি জি। আচ্ছা, স্যারের পরিবার সম্পর্কে বলুন। ওনার ওয়াইফ শিলা আহমেদ কয় ছেলে মেয়ে? শিলা আহমেদের এক ছেলে দুই মেয়ে, না দুই মেয়ে। জি। এই যে আপনার চাচা উপদেষ্টা হওয়ার পরে কি এই বাড়িতে আসছে? জি, না 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 না, উনি তো এখন বিজি, খুব বিজি, খুব বিজি, সময় পাইতেছে না আসার জন্য। ধরেন এলাকায় যদি একটা সংবর্ধনা দেওয়া হতো তাহলে হয়তো আসতো। আসার চেষ্টা আছে। জি, উনি আসার চেষ্টায় আছে। আচ্ছা, এই বাড়িতে ওনার ঘর শুধু এইটা, জি। আর আশেপাশে কোনো খালি জায়গা আছে কি? আশেপাশে খালি জায়গা বলতে স্কুলের মাঠটা ছিল, মানে জায়গা আপনাদের সরকারিভাবে করা হয়েছে? সরকারি। আচ্ছা, স্মৃতি হিসাবে ওনার এই গড়টা আছে, আর ওই সাইডে যে খালি জায়গাটা ছিল ওইটা বর্তমানে সরকারিভাবে প্রাইমারি স্কুলের জন্য দিয়ে দেওয়া হয়েছে।
আচ্ছা, কার কোন ঘরটা একটু যদি আপনার পরিচয় করে দেখাই দিতেন, যে কোন যারা বসবাস করে আশপাশের ঘরগুলো আপনি একটু আমাদেরকে দেখান। যে এটা হলো ওনার 3 নাম্বার চাচার ঘর। চাচা হ্যাঁ জি, এই ঘরটা। ওনার পাশেরটা, হ্যাঁ। জি জি। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আসিফ নজরুল স্যারের পৈতৃক বাড়িতে, যে আশপাশে যে তার চাচারার ঘরগুলো আছে, এক এক করে ওনার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন একটা একটা করে ঘর দেখাচ্ছে উনি, আর পরিচয় করায় দিচ্ছে যে কোন ঘরটা ওনার কোন চাচার। আর এই ঘরটা কার? বড় জেঠা। বড় জেঠার। ওনারা কি জি, জি। থাকেন এখানে? পাশে যে নদী দেখতে পাচ্ছি এটি হচ্ছে তিতাস নদী। ওখান থেকে দেখতে পারবেন নদীটা খুব চলেন সুন্দর আমরা আছে। এদিকে। আমার ভাই ভাইস্তা। ভিউয়ার্স, আর একটা জিনিস শেয়ার করি আপনাদের কাছে। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যারের আরেক চাচার ঘর। আর চাচার ঘরের বাম পাশেই আসিফ নজরুল স্যারের মেইন গেটটি। আর সোজা চলে গেছে নদীর পার, তিতাস নদীর তীরে। মূলত বাল্যকাল, শৈশবকাল তার এখানেই কেটেছিল। অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা। আপনাদেরকে যদি এই নদীর ভিউটা যদি আপনাদেরকে একটু দেখাই, কি বলবো, তিতাস নদীর তীরেই ওনার বাড়িটা। আর বাড়ির ছাদে যখন উনি উঠেন তখন পুরো নদীর ভিউটা উনি পাচ্ছেন। কি সুন্দর মনোমুগ্ধকর জায়গা, আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে তিতাস নদী। আর তিতাস নদীর পাড়েই অবস্থিত আইন উপদেষ্টা বর্তমান সরকারের আসিফ নজরুল স্যারের বাড়ি। এটা পৈতৃক গড় এটা, আর এই গড়ের সাথেই দেখতে পাচ্ছেন যে ওই তিতাস নদীটা। আর এই বাড়ির পুরো ভিউটা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। আসিফ নজরুলের গান নদীর পাড়ে দেখতে গেছে। এটা মূলত স্যারের বাসার মেন গেট। ঘরটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে, মূলত কেউ থাকে না এখানে, ওনারা সবাই ঢাকা থাকেন।